33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন। আজ কেন 33 বছরে কোনোদিন বলিনি। 33 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, একটা বাক্য নেই। 33 বছরে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য নেই। আর আপনি মাযহাবী মানুষ শুরু করলেই আপনি আর একজনকে গালি দিয়ে শুরু করেন, আর একজনের বদনাম করে শুরু করেন। আমি তো বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি, পাবনার মাঠে 34 বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম, একটা বাক্য পাবেন না আপনি। ওই পাতাই পড়ি না আমি, ওই পাতা আমি পড়ি না, ওই পাতা আমার বন্ধ করা আছে। আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি দিই না। আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ, ওটা মালদাতে, খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না, আপনার ব্যাপারে এত বলছে, আপনি একটু মুখ খুলবেন না। তো আমি বললাম যে আমাকে যদি ধুয়ে রেখে দেয় তবু আমি মুখ খুলবো না। বলতে বলতে যেগুলো ধুয়ে দেয় তবু আমি বলবো না। কেউ যখন আমাকে খুব গালি দেয়, দিতে দিতে যখন কথা শেষ করে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান গালি কি আরো বাকি ছিল? আমার মনে হলো যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি, মনে হয় গালি শেষ হয়নি। তা আপনার যদি আরো থাকে তো গালি দিয়ে নেন, যা আপনার মন চাই বলে নেন। আমি তার কথার উত্তর দিলেন। সম্মানিত তিনি ভাই বোন, নফল সিয়াম রাখেন একদিন থেকে 15 শাবান পর্যন্ত। 15ই শাবানে মানুষের ভাগ্য লিখা হয়, মানুষের যা মারা যাবে তা লিখা হয়, যা জন্ম হবে তা লিখা হয়, রুজি। এগুলো মিথ্যে কথা, জাল হাদিস। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, কোন দিন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। আজ মনে হয় রিপোর্ট, কাল মনে হয় রিপোর্ট, পরশু মনে হয় রিপোর্ট। এই রিপোর্টের জন্য তিনি সিয়াম থাকতেন প্রায় শাবান, আর বলতেন একটানা 15 রাখো। এই জন্য উনি চাইতেন এই যে আমার রিপোর্টটা, বৎসরের রিপোর্ট না, দেখো আমি সিয়াম আছি, দেখো দেখো আমি সিয়াম আছি। আর বৃহস্পতিবার সোমবার তিনি সিয়াম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখার জন্য। যে না, দেখো আমার 1 সপ্তাহের রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায় আছি, দেখো। এটা ভালোবাসতেন তিনি। আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, রোজা থাকতেন। কেন? সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহকে কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম রোজা অবস্থায়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, কোন দিন তার জানা ছিল না। তাই তিনি বেশি বেশি সিয়াম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন। দেখো আমার বাৎসরিক রিপোর্ট, আমি সিয়াম অবস্থায় আছি। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম, দামি ইবাদত সিয়াম। উমামা বাহিলি বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, মুরনিবে আমালিন, একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাল্লাহ ঈদুল্লাহ, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা সিয়াম, রোজা, এটা হজ। হজ সিয়ামের সমপর্যায়? জি না, এটা সিয়াম। এটা হলো সালাত, সালাত সিয়ামের সমপর্যায়? জি না, এটা হলো সিয়াম। এটা হলো দান, সাদাকা, দান সাদকা সিয়ামের পর্যায়? জি না। পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা কার সমপর্যায়ের হতে পারে? সিয়ামের সমপর্যায় হতে পারে। মহরমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন। আর সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি শুনে যান, একটা সহজ, একটা একটু ভারী। প্রত্যেক মাসে 3 দিন থাকবেন আর রমাজান থাকবেন, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। প্রত্যেক মাসে 13, 14, 15, 3 দিন। আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটায় তাহলে মাসে 1 দিন করলেই হলো। আরবি মাসে তাতে 15, 20 চলে যাক, 17, 18, 22, 24 চলে যাক, তাতে আসে যায় না। মাসে 3টে আর রমাজান, তাহলে আপনি কি পাবেন? সারা বছর সিয়াম পালনের। আর একটা পদ্ধতি, এটা হলো সহজ, শাওয়ালের 6টা আর রমাজান। শাওয়ালের কয়টা? 6টা। যাদের হাইজের কারণে রমাজানের রোজা ছুটে গেছে, তাকে আগে ফরজটা করতে হবে, এই কথা বাতিল।
ওর যে হাইজের কারণে রমজানের ফরজটা ছুটে গেছে, ও যেদিন পারবে সেদিন করবে, 2 বছর 6 মাস পরে, সেটা তার জন্য আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না। অতএব পুরুষ নারী সবাই খুব চেষ্টা করে থাকবে শাওয়ালের 6টা আর রমজান সারা বছর সিয়াম পালন করলো। নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে, এই ভাষা পৃথিবীর আর কোনো পাপের জন্য উল্লেখ হয়নি। অবাক হতে হয়। মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে, তবে সুদের মতো নয়। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। হ্যাঁ, এটা ভারী, কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এইটা পরিস্থিতি খুব ভারী, কিন্তু সুদের মতো পাপের ভাষা নয়। সুদের পাপের ভাষাই ভিন্ন, খুব কঠিন। এই ছেলে, বসো, এক খেয়ালে চেয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকবেন। কথা যেন 19-20 না হয়। পাখি যেন মনে করে আপনি পাথর। আমি আপনার জন্য এসেছি, এবং একটা দিন বের করতে প্রায় 3 বছর সময় লাগে। আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই, কিন্তু আমি আসতে পারি না আপনি চাইলেই। আমি আপনার জন্য এসেছি। কোনো কাজ করবেন না কয়েক মিনিট, কোনো কাজ আমাকে দেখাবেন না দয়া করে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, কথা বলবেন না। ঢং 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 করে গল্প করতে করতে এসেছেন, আবার ঢং 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 করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বামী নাই, বাপ নাই, ওভাবে এসেছেন কেন? আরেকজনের সাথে কথা বলছেন কেন? আর একজন যদি গায়ের ওপর দিয়ে চড়ে চলে যায়, তবু মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখুন। এটা শিষ্টাচার নয়। মুখ খুললেন কেন? কেন মুখ খুললেন? আপনি অটোতে বসে আছেন, আমি উঠতে গেছি, তো আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে লেগে গেছে, তো আপনি একটু ব্যথা পেয়েছেন। এখন কি আপনি আমাকে বলবেন ঢং না গাড়িতে উঠার? হুঁশ থাকে না, কপালে চোখ নাই? এটা কি শিষ্টাচার? আচ্ছা যাক, আমি ব্যথা পেয়েছি, মনে কিছু না, আমি বসো বসো, তুমি বসো বসো, সমস্যা নেই। এটা হলো শিষ্টাচার। কেন বললেন এই কথা? আপনি কথা বলছেন কেন? এবারে মুখখান বন্ধ রাখবেন, চুপচাপ রাখবেন। আরেকজন গায়ের উপর দিয়ে চড়ে চলে যাক, যাক, মুখ খুলবেন না। শিষ্টাচারের দরকার আছে, এর নাম শিষ্টাচার। ভালো কথা, ভালো কর্মের নাম হলো শিষ্টাচার। ভালো কথা, ভালো কর্মের নাম হলো শিষ্টাচার। আপনি দিনই বোন, আমি আপনার জন্য এসেছি, আপনি অপেক্ষা করুন। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি ছোট করতে আসিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে আমি অনেক দামি মানুষ মনে করি। আপনার সম্মান আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি 1 মিনিট আয়েশাকে দেখবেন, 1 মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমার ঘরে আমি যাই, এটা আমার স্বামীর কবর, এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না দিই। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, তখন আমি এমনিতেই যাই, স্বাভাবিকভাবে যাই। কয়দিন পরে দেখি আমার বাপের কবরের পাশে হলো উমারের কবর। উমার কিন্তু জামাই। তো উমারের কবর, তো এখন আমি আর কবরের পাশে এমনিতে যাই না, আমি একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে যাই। কেন? ওখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা পাই। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মানুষ, আমি এ কথাই বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কে লজ্জা করতেন? কবরকে। আর আপনি ছোট ব্লাউজ পরে শাড়ি পরে এসেছেন, দেবর ভাসুর আপনার সব শরীর দেখে, আপনার শরীর নাকি ফ্রি।
আপনার পেট দেখা যায়, দেবরে দেখে, ভাসুরে দেখে, দেশবাসী দেখে, হাত এই পর্যন্ত ফাঁকা আছে, হাত নাকি ফিরি, আপনি নাকি মুসলিম নারী। আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। মুসলিম মানে মেনে নিয়েছি, মুসলিম মানে কি? মেনে নিয়েছি। আপনার ধর্মের নিয়ম নীতিকে আপনি মেনে নিয়েছেন, সেই জন্য আপনি মুসলিম। আপনি মানেন না কেন? আপনি একটা হিন্দু মেয়েকে দেখবেন, হিন্দু মেয়েটার বিবাহ হলে সিঁথিতে কি দিবে? সিঁদুর, মানে ওর দাম আছে। একটা হিন্দু মেয়ের বিবাহ হলে হাতে কি দিবে? শাখা, তার মানে ওর নীতির দাম আছে। ওর নীতি ভালো মন্দ তার বিবেচনার প্রয়োজন নাই, ওইটা তার নীতি, সেটা সে পালন করবে। ও তারটা ও করে, আপনি আপনারটা করেন না। ও তো মানুষ দিয়ে বানানো, আর আপনারটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দিয়ে বানানো। তফাৎ আছে না? আপনারটা আপনি কেন মানেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিছু বলেননি, জিবরাইল দিয়ে আল্লাহ বলেছেন, সেটাকে তিনি বলেছেন। আপনার নিয়ম মানতে আল্লাহর দেওয়া, আপনি উপেক্ষা করবেন কেন? হজবতের নার বিশ্বাহুয়া, মন মতো চলে যে সে জাহান্নামে যাবে। হজবতের জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে মেনে চলে যে ধর্মকে, সে জান্নাতে যাবে। নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদের পাপ। দেখেন, একটা ভাষা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ইয়ালাম ও আসাদ্দু মিন সালাসাতি সে আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করলে, 36 বার জেনা করে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে 1000 গুণ বেশি পাপ হবে। এটি কি, কেমন হয়ে গেল ভাষা? এর চেয়ে কঠিন আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এরকম নেই। দেখেন আপনি, সরাসরি জাহান্নাম ঘোষণা আছে, বাপ মাকে মানে না যায়। এক আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। 3, মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। 4, মধুমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। সিরিয়ালে 1 নম্বরে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না, এটা চলে এসেছে। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পাবনা জেলে কতগুলো লোক 20-30 বছর থেকে জেলে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ওই 1 নম্বর আসামি, যেদিন মারামারি হয় সেদিন ও কিন্তু রংপুরে ছিল। তো প্রতিপক্ষ ভেবেছে যে ওকে 1 নম্বর আসামি করলে এদেরকে দমানো যাবে, ওকে আগে জেলের ব্যবস্থা কর। তো সাক্ষী রেডি কর। কিভাবে? একজনকে 50,000 টাকা দিতে চা, জজের সামনে বলবে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। ও কি বলছে? আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। জজও তো জানে না আসল ঘটনা, উকিলও জানে না আসল ঘটনা, যে সাজিয়েছে শুধু সেই জানে আসল ঘটনা। এর নাম হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। আরেকটা শোনেন, আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজান আইসারহা আন রাজুল উম্মাহ। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার বের করেন, যত পাপ আছে। কারো ভাষা এরকম নয়। কেউ যদি মদ খায় 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা, এটাই কথা। কেউ যদি মদ খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এটাই কথা। কেউ যদি মদ খায় সে পাপ করলো মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। পাপ বড়, কিন্তু ভাষা এমন নয়।
অবাক ভাষা। সুদ কি জিনিস? আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে, সুদ কি জিনিস, তাহলে বোঝা যাবে। আমি একদিন বসেছিলাম, বক্তব্য দিচ্ছিল, তখন কথাটা বলল। তার আগে আমি বুঝতে পারিনি যে সুদ এইটা। টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে, টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে, মানুষ নিঃস্ব হয়ে যাবে, টাকা পয়সা হারিয়ে ফেলবে। মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে। নিজ গতি মানে মুদ্রার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। আমি একটা টিস্যু বক্স নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, এটা মুদ্রার নিজস্ব গতি। তো নিজস্ব গতির উপরে জুলুম করবে যে, তার মানে কি টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার নিজস্ব গতিতে থাকতে পাবে না, ওর উপরে জুলুম করা হবে। টাকা দিয়ে টাকা নিলে টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে, তার নাম সুদ। আবার ভালো করে বুঝেন, টাকার একটা নিজস্ব গতি আছে, সেটা কি? মনে থাকবে না মনে হয়? বিনিময়ে ব্যবহার হবে। এই ছেলে, টাকার নিজস্ব গতি কি বলো? বিনিময়ে ব্যবহার হবে। 1 কেজি বেগুন নিয়েছো, কি দিবা? টাকা। একটা কাপড় কিনেছো, কি দিবা? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। এবার তুমি টাকা দিয়ে টাকা নিলে, তখন টাকার নিজস্ব গতিতে থাকলো না, তখন জুলুম হয়ে গেল। মানুষ যদি টাকার উপরে জুলুম করে, তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? তাহলে ওর টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষ